আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা এই কোরআন মাজিদ কিভাবে পড়তে পারবেন। রিডিং রিডিং আপনারা কিভাবে পড়তে পারবেন। অনেকে আছেন কোরআন মাজিদ পড়তে পারেন না, রিডিং পারেন না, অথবা কেউ আছেন আস্তে আস্তেও পড়তে পারেন না। তো আপনাদের জন্য এই ভিডিওটা। আমি আশা করি আপনারা যদি আমার দেখানো, আমি যেভাবে দেখাবো এভাবে আপনারা যদি পড়তে পারেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা এই কোরআন মাজিদের যে কোনো জায়গায় আপনি পড়তে পারবেন। আপনি শুধু মনে রাখবেন কিভাবে পড়তেছেন আর আমি কিভাবে শিখাইতেছি, ঠিক আছে? তো আমি আপনাদেরকে বানাম করে করে যদি আমি শেখাই, পড়াই, তাহলে অবশ্যই আপনারাও পারবেন ইনশাআল্লাহ। আমি আশা করি। আপনাদের কাছে আমার একটা আবদার, আপনারা লাইক কমেন্ট করবেন এবং এই ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। আপনার এমন একজন বন্ধুর কাছে শেয়ার করুন যে আপনার এই পবিত্র কালামুল্লাহ পড়তে পারে না, সেও যেন আপনার মতন শিখতে পারে। আমি আশা করি আপনি যখন এই ভিডিওটা শেয়ার করবেন, ওই ব্যক্তি যদি একটি হরফও যদি আপনার মাধ্যমে একটি হরফও যদি পড়ে, তাহলে এই একটি হরফও সওয়াব পাইবেন। যতদিন পর্যন্ত একটি সূরা যদি পড়ে শিখতে পারে, ততদিন পর্যন্ত আপনি সওয়াব পাইবেন তার সমপরিমাণ ইনশাআল্লাহ। তো আসুন আমরা পড়া শুরু করে দিই। আমরা রিডিং পড়তে হলে সর্বপ্রথম আমাদের এইগুলো ভেঙে ভেঙে পড়তে হবে, অর্থাৎ বানাম করে করে একটা একটা পড়তে হবে। আপনি যদি বানাম করে পড়তে পারেন আপনি, তাহলে অবশ্যই আপনিও রিডিং করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো আসুন পড়ি। আমরা সর্বপ্রথমে এগুলো কায়দাগুলো বুঝতে হবে, কিভাবে পড়তে হয় এগুলো বুঝতে হয়। 1 নাম্বার আমি আপনাদেরকে বলবো, জবর, জের, পেশ, তাসদীদ, জজম এবং মদ, গুন্না এগুলো আমাদের জানতে হবে। তো আসুন আমরা এক এক করে ভেঙে ভেঙে পড়বো ইনশাআল্লাহ। যেমন সর্বপ্রথমে আমরা আলিফ দেখতে পাচ্ছি, তারপরে লাম, তারপরে হা, তারপরে মিম, তারপরে দাল, তারপরে লাম, তারপরে লাম, তারপরে হা, তারপরে র, তারপরে বা। তো এগুলোর মধ্যে দেখেন জবর দিছে, জজম দিছে, জবর দিছে, জজম, পেশ, লামের নিচে জের দিছে, তাসদীদ দিছে, তারপর খাড়া জবর দিছে। তো এগুলো কিভাবে পড়বেন আমি আপনাদেরকে এগুলোই শিখাইতেছি। দেখেন হামজালাম জবর আল, সর্বপ্রথম হামজালাম জবর আল, এখানে জজমওয়ালা হরফ, এই আলিফের উপরে জবর, লামের উপরে জজম, এখানে জজমওয়ালা হরফ দিয়েছে। আর জজমওয়ালা হরফ আমরা জানি একবার পড়া যায়, প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, যেমন হামজালাম জবর আল, তারপর হামিম জবর হাম, এখানেও জজমওয়ালা হরফ এসেছে। জজমওয়ালা হরফ একবার পড়া যায়, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, এখানে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। দাল পেশ দু, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। লাম লাম যে লিল, লাম লাম যে লিল, এখানে তাসদীদওয়ালা হরফ এসেছে। আমরা জানি তাসদীদওয়ালা হরফ দুইবার পড়া যায়। লাম লাম যে লিল, লাম কারা জবর লা, এখানে দুইবার পড়া হয়েছে আর দুইবার পড়া যায় তাসদীদওয়ালা হরফ। প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। যেমন লাম লাম যে লিল, লাম কারা জবর লা, এখানে লাম কারা জবর লা, এই যে খাড়া জবর দিয়েছে। আমরা জানি খাড়া জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফটা নিয়ে পড়তে হয়। যেমন লা, লিল্লা, হাজের হি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। যেমন হাজের হি, লিল্লাহি, রবা জবর রব, বালামজের বিল, রবা জবর রব, এখানে তাসদীদওয়ালা হরফ এসেছে। তাসদীদওয়ালা হরফ দুইবার পড়া যায়, যেমন প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে রবা জবর রব, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে, যেমন বালামজের বিল, বালামজের বিল, এটা জজমওয়ালা হরফ, আর জজমওয়ালা হরফ একবার পড়া যায়, বালামজের বিল। তারপর আইন কারা জবর আ, এখানে এক আলিফটা নিয়ে পড়তে হয়, কারণ আমরা জানি খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফটা নিয়ে পড়তে হয়। যেমন আইন কারা জবর আ, লাম জবর লা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। মিমেজের মি,
জেরি বাম্পা জজমুল ইয়া মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়, যেমন মিমেজের মি, নুন জবর না, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এখন এখানে ওয়াকফ হয়েছে। আমরা জানি ওয়াকফ হলে মধ্যে হরফে বামে হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়তে হয়, একই মধ্যে আরজি বলে, যেমন রব্বিল আলামিন। এখন আমরা টাইনে পড়তে পারি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর রহমানির রহিম। হামজা রজবর আর। বলেন তো এখানে কি হরফ? জজমওয়ালা হরফ না, এখানে তাসদিদওয়ালা হরফ। আমরা জানি তাসদিদওয়ালা হরফ কয়বার পড়া যায়? 2 বার পড়া যায়। প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, যেমন আর, রহা জবর রহ, রহা জবর রহ। জজমওয়ালা হরফ একবার পড়া যায়। মিম কারা জবর মা, এখানে এক আলিফ টানে পড়তে হয়, কারণ খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। আমরা জানি এক আলিফ টানিয়া পড়তে হয়, যেমন মা, আর রহমা। নুন রোজের নির, তাসদিদওয়ালা হরফ 2 বার পড়া যায়। প্রথমবার ডান দিক হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে, যেমন নির রজবর র, নির র। হায়াজির হি, জেরি বাম্বা জজমুল ইয়া মধ্যে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়, যেমন হি। মিমজের মি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এখানে ওয়াকফ হয়েছে। মধ্যে হরফে বামে হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়তে হয়, একই মধ্যে আরজি বলে, যেমন আর রহমানির রহিম। তারপর মিম কারা জবর মা, মিম কারা জবর মা। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে আমরা জানি এক আলিফ টানিয়া পড়তে হয়, যেমন মিম কারা জবর মা, লামজের লি, মালি। কাবজের কি, মালিকি। ইয়াও জবর ইয়াও, ইয়াও জবর